গতকাল সোশ্যাল মিডিয়া একটা খবর পড়লাম, বেশ অবাক হলাম। আপনারা সবাই পড়েছেন। যথেষ্ট প্রতিষ্ঠিত সিঙ্গার দেবলীনা নন্দীর ব্যাপারে। মেয়েটিকে আমার খুব ভালো লাগে, আমি মেয়েটিকে ফলো করি। মেয়েটার গান রীতিমতো ইউটিউব খুঁজে খুঁজে শুনি, ভীষণ সুন্দর গায়, খুব মিষ্টি গলা। যথেষ্ট ফেম পেয়েছে মেয়েটি, একজন পাইলটের ওয়াইফ, এয়ার ইন্ডিয়া পাইলটের ওয়াইফ। কিন্তু কালকে খবরটা পড়ে রীতিমতন আমি শকড যে মেয়েটি সুইসাইড অ্যাটেম্প করেছে ঘুমের ওষুধ খেয়ে। এখন যদিও ভালো আছে এবং ও ভালো থাক, আরও উপরে উঠুক, সেটাই কাম্য। বাট খবরটা বড় অদ্ভুত, কারণ মেয়েটা জানা গেল খবরের মাধ্যমে যে মেয়েটি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। ওর হাজব্যান্ড, ওর ইনলজের ডোমেস্টিক ভায়োলেন্সের খবর আমরা পড়লাম। অথচ মেয়েটি সোশ্যাল মিডিয়া অনেক বেশি ফলোয়ার্স, রেগুলার খুব হ্যাপি গো লাকি ছবি পোস্ট করে, হাজব্যান্ডের সাথে পোস্ট করে, তার হ্যাপি লাইফ পোস্ট করে, খুব ভালোবাসার সম্পর্ক হাজব্যান্ডের সাথে পোস্ট করে, প্রচুর লাইক পায়, ভিউজ পায়, ফলোয়ার্স বাড়ে। আবারও কিরম প্রমাণ হয়ে গেল বলুন যে সোশ্যাল মিডিয়া কোথায় ঠেলে নিয়ে যাচ্ছে আমাদের। শুধু অন্য মানুষের ভ্যালিডেশন পাওয়ার জন্য, অন্য মানুষের থেকে অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য, অন্য মানুষকে দেখাবার জন্য যে দেখো আমি কত ভালো আছি, কীভাবে রোজ নিজেকে ঠকিয়ে চলেছি আমরা। একটা সময় বাবা মারা বলতো মানুষকে ঠকিও না, তো তোমার ভালো হবে না। এখন কি যুগ এসছে বলুন তো? অন্যকে ঠকাবো তো পরে, আগে তো মানুষ নিজেকেই ঠকিয়ে চলেছে, প্রতি মুহূর্তে ঠকিয়ে চলেছে এই সোশ্যাল মিডিয়া চক্করে। শুধু মানুষকে দেখাতে চাইছে আমি খুব ভালো আছি, আমার সব খুব ভালো আছে, আমি ভীষণ হ্যাপি, আমি ভীষণ লাকি, প্রবাবলি তোমার থেকেও বেশি আমি ভালো আছি। এবং এরকম একটা কম্পিটিশনে দাঁড়িয়েছে, কে কার থেকে বেশি ভালো ছবি পোস্ট করতে পারে, কে কার থেকে বেশি ভালো সাকসেসফুল ছবি পোস্ট করতে পারে। করতে করতে নিজেরা কিরকম শেষ হয়ে যাচ্ছি, তাই না? আস্তে আস্তে নিজেরা কীরকম ফেক হয়ে বাঁচতে বাঁচতে আসলেই পুরো ফেক হয়ে যাচ্ছি। জীবনটা ফেক হয়ে যাচ্ছে, ইমোশনসগুলো ফেক হয়ে যাচ্ছে। শুধুমাত্র দুনিয়ার কাছে নিজেকে ফেকভাবে প্রেজেন্ট করেই চলেছি, আর নিজের আসলটা ভেতরে গুমড়ে গুমড়ে মরেই যাচ্ছে। খুব কঠিন সময়, খুব কঠিন সময়। এখনও যদি মানুষ না বোঝে বড্ড দেরি হয়ে যাবে। যাই হোক, আপনারাও খবরটা শুনেছেন আমি জানি। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকবেন, সত্যি করে ভালো থাকবেন।